না রাখতে পারলে কাউন্সিলরদের তীর্যক মন্তব্য, এই সব কিছুকে মাথায় নিয়ে আপনারা ভোরবেলা থেকে এমন কোনো উৎসব নেই, সেটা ঈদ হতে পারে, দুর্গাপুজো হতে পারে, যে কোনো উৎসব হতে পারে, বা নতুন করে শ্রীরামপুরে শুরু হওয়া ডিসেম্বর মাসের শেষে এই উৎসবও হতে পারে। এখন এই উৎসবগুলো দেখে আপনারা যারা এখানে বসে আছেন তাদের জীবন বোঝার ক্ষমতা যারা এই উৎসবগুলো করছে তাদের নেই। এটা অত্যন্ত লজ্জার, এটা অত্যন্ত কষ্টের, এটা অত্যন্ত দুঃখের। কিন্তু আপনাদেরকে আমি অভিনন্দন জানাবো, লাল সালাম জানাবো এই কারণে, এত কিছুর পরেও আপনাদের মনোবলে ওরা এতটুকু চিট ধরাতে পারেনি। আপনারা আপনাদের নেতৃত্বের সাথে লড়াই আন্দোলনের মধ্যে আছেন। কেন পৌরসভার অস্থায়ী কর্মীরা স্থায়ী হবে না, আমাদের প্রশ্ন হচ্ছে সেইটা। এর জন্য দায়ী কে? যারা অস্থায়ী কর্মী তারা, নাকি যারা আমাদের রাজ্য পরিচালনা করছে, যারা আমাদের পৌরসভা পরিচালনা করছে তারা? কেন একটা অস্থায়ী কর্মী স্থায়ী কর্মীর মতো মর্যাদা পাবে না? কেন তাদের কোনো পিএফ, ইএসআই, গ্র্যাচুইটি, অন্য কোনো সুযোগ সুবিধা, এমনকি রিটায়ারমেন্টের পরে কোনো সুযোগ সুবিধা, কোনো সুবিধা পাবে না? কেন? কেন মিনিয়ার্স কোয়ার্টার গুলোর অবস্থা এরকম হবে যেখানে একটু বৃষ্টি হলে জল জমে যাবে, যেখানে টয়লেটের সুব্যবস্থা নেই, সেখানে বাচ্চারা প্রতিনিয়ত জ্বর, সর্দি, কাশি তার দ্বারা আক্রান্ত হচ্ছেন, যেখানে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে? এই অদ্ভুত জিনিস, যারা গোটা শহরকে ডেঙ্গু মুক্ত করে রাখছে, গোটা শহরের ম্যানহোল গুলোকে পরিষ্কার করছে, গোটা শহরের নিকাশি ব্যবস্থা ড্রেন গুলোকে পরিষ্কার করছে, গোটা শহরের সমস্ত বাড়ি থেকে সকালবেলা বাঁশি বাজিয়ে সেখান থেকে ময়লা নিয়ে গাড়িতে করে অন্য জায়গায় ফেলছে, তারা যেখানে থাকে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জায়গা, সুযোগ পৌর কর্তৃপক্ষের নজরে আসে না। যারা পৌরসভা চালায় তারা মনে করে এদের কাজ শহর পরিষ্কার রাখা, কিন্তু এরা যেখানে আছে যেমন ভাবে আছে তেমন ভাবেই থাকুক। আমরা অনেক লড়াই করেছি, আমরা বারবার লড়াই করতে গিয়ে বলেছি এই সরকারটাকে বদলাতে হবে। এই সরকারটাকে বদলাতে হবে মানে এটা নয় যারা এই সুযোগ নিচ্ছে যে বদলে বিজেপি সরকার হলে আমাদের খুব ভালো হবে, না। বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো তফাৎ নেই। আপনারা যে কোনো সম্প্রদায়ের হতে পারেন, আপনারা যে কোনো ঠাকুর দেবতার পুজো করতে পারেন, এতে কোনো খারাপ কিছু নেই। বছরের পর বছর আমাদের দেশের মানুষ, আমাদের রাজ্যের মানুষ এটা করে আসছে। কিন্তু ধর্মের নামে আপনি তুলসী তলায় ধূপ দেন, সেই জন্যই আপনি হিন্দু, আর হিন্দু মানেই আপনি বিজেপি না। আপনি দুর্গা পুজোয় অঞ্জলি দেন, সেই জন্যই আপনি হিন্দু, আর হিন্দু মানেই হচ্ছে আপনি বিজেপি না। আপনি ঈদে, রমজান মাসে উপোস করেন, আপনি ঈদ পালন করেন, মহরম করেন, তার মানে আপনি মুসলিম, আপনি দেশদ্রোহী না।
আপনি মুসলিম মানে আপনি তৃণমূলের সম্পত্তি না। পশ্চিমবঙ্গে লাল ঝান্ডা সরকার মানুষকে এই উপাধিতে কখনো ভূষিত করেনি যে হিন্দু মানেই সে সিপিএম, মুসলিম মানেই সে অন্য, বা মুসলিম মানেই সে সিপিএম আর হিন্দু মানেই সেই অন্য না। জ্যোতিবাবু বুদ্ধবাবুরা কখনো হচ্ছে মানুষকে এই ধর্মের নামে ভাগ করেনি। তাহলে বিজেপি ধর্মের নামে ভাগ করছে কেন? তৃণমূলের বিরুদ্ধে আপনাদের যে ক্ষোভ, তৃণমূলের যে দুর্নীতি, তৃণমূলের নেতা